মা, একটি ছোট এই মধুরতম শব্দের মাঝে লুকোনো আছে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। তাই তো মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপিত হয় বিশ্ব মা দিবস। তুমি ভালো থেকো। জুলাই অভ্যুত্থানে গত ৫ আগস্ট নিহত হয় নারায়ণগঞ্জের মেঘনা শিল্পনগরীর এসএসসি পরীক্ষার্থী ইমরান হাসান। একমাত্র সন্তানকে হারিয়ে তার মায়ের দৈনন্দিন জীবন আর আগের মতো নেই, সবকিছু এখন এলোমেলো। আজ মা দিবস এলেও ছেলের কাছ থেকে আর উপহার নেওয়া হবে না ইমরানের মায়ের। মা দিবস আমাদের সন্তান আমাদের নাই, আমাদের তো আর কোনো দিবস বলতে আমাদের আর নাই। আমাদের সন্তান ছাড়া আমাদের যে কিরকম লাগে। এদিকে কর্মজীবী মায়ের মমতাময়ী হয়ে থাকার গল্পটা একটু ভিন্ন। ডক্টর আনিকা আঞ্জুম সন্তানকে বাসায় রেখে মমতার ভাগ দিচ্ছে রোগীদের, যেন সন্তানের মতোই আগলে রেখে সুস্থ করতে হয় রোগীদের। তবে নিজের সন্তানকে দূরে ঠেলে এ মমতার ভাগ শুধু ভাবায় না, মনকেও কাঁদায় তার। যদি আমি এখন সংসার কন্টিনিউ করতাম তাহলে মনে হতো যে ডাক্তারি করতাম, সেটা আমি আমার জ্ঞানটাকে কাজে লাগাতে পারতেছি না। আবার যখন হসপিটালে বসে আছি আমি চিন্তা মাথায় আছে যে আমার মেয়েটা বাসা কি করতেছে। তবে নিজের সবটা বিলিয়ে দিয়ে যে মা সন্তানকে বড় করেন তারই ঠাঁই হয় না সন্তানের ঘরে। অনেক মায়ের দেখা মেলে বৃদ্ধাশ্রমে। বিরহ, বেদনা, ক্ষোভ আর চাপা কান্নার মাঝেও সন্তানের জন্য শুভকামনা মায়ের। বেড়ানোর কথা কইয়া এই দিন বন্ধা দিয়ে গেছে, আইসো দিয়ে গেল কালে আইসো না আমার একটু সুবিধা দেখলো গুণা করে আমার হারিয়ে দিল। কত বাবা পাওয়া দিলাম, আছি এখানে রাইখা দিয়ে গেছে। পালাতে না পালে পালা ছিল, পাইলা তোমার কোনো লাভ হইলো না, লাভ হয়েছে না। মরা গেলে হ্যাঁ মাটি দিব, আর তোমার কেউ নেই। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ কোনোদিনই শোধ করা যায় না। তবে সন্তানের ঘরে যেন সে মায়ের শেষ বয়সটা কাটে যত্ন আর ভালোবাসায়। শুধু এতটুকুই চাওয়া সব মায়ের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোথায় আছে